ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় প্রতিদিন চলাচল করে ব্যাটারি চালিত প্রায় 10,000 অটোরিকশা। তবে সড়কে চলাচলের ট্রেড লাইসেন্স রয়েছে মাত্র 2,000-এর। অবশিষ্ট 8,000 অটোরিকশাই চলাচল করে অবৈধভাবে। এসব যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। ট্রাফিক আইন না মানা ও সচেতনতার অভাবে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন অনেকেই। যানজট নিরসনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা জনসাধারণের। হয়তো অটো চালিত অটোরিকশা কিন্তু দিনে দিন বেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে সকলেই কিন্তু এখানে হয়রানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতেছে। ছোট বাচ্চাগুলো আন্ডার 80 তারাই অটো বেশি ড্রাইভ করে। যদি এই বিষয়গুলো প্রশাসন দেখতো অবশ্যই আমরা যারা পথে চলাচল করি আমাদের জন্য ভালো। যতগুলো আপনি অটো দেখতেছেন এদের তো কোনো আপনাদের লাইসেন্স নাই, লাইসেন্স বিহীন গাড়ি। যে পরিমাণ এরা মানে একটা যখন আমরা মার্কেটে যাব, মার্কেটে বের হওয়ার পরেও সামনে আপনার অটো দাঁড়া থাকতেছে, মানে অনেক সমস্যা। অটোগুলো যেহেতু রাস্তার মাঝখানেই দাঁড়া করাচ্ছে তারা, এই অটোগুলোকে সরাতে দেখা যায় যে সরু রাস্তা আমাদের রাস্তাটা জ্যাম হয়ে যায়। এদিকে পৌর এলাকায় যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানান প্রশাসক। অনুমোদনহীন যে গাড়িগুলো আছে সেগুলো যাতে যত্র পৌরসভার ভিতরে চলতে না পারে তার জন্য আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিয়ে এই একটা সহনীয় পর্যায়ে আমরা পৌরসভাটাকে রাখার চেষ্টা করছি। প্রশাসনের কার্যকর উদ্যোগে দূর হবে যানজট, শৃঙ্খলায় আসবে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল, এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।